হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বুরাক এক গড়ের ভিতরে 40,000 বুরাক, 39,999টা বুরাক এক ধরনের এক খেয়ালো, আর একটা বুরাকে যার যার ইয়া খান্দে। কোন দিন তো না খান্দে, একদিন বুরাকে গহ শুনছে, আলোচনা শুনছে যে আখেরি জমানার নবীর বুরাকও সোয়ার করাইয়া বৈতুল্লাহ তনে বৈতুল মুকদ্দস তনে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আনাইব। হে শুনিয়া আল্লাহ নবীর মহব্বত ফড়িয়া খান্দন শুরু করছে। হৌ যে খান্দন শুরু করছে, সিরতর কিতাবে লেখছেন এই দিন তনে বুড়াকে আর কোনো খানা পানি খাইছে না, জরাজীর্ণ হয়ে গেছে, ক্ষীণ খায় হয়ে গেছে। জিবরিল আমিন আল্লাহ 39,999টা বুড়া করা হাল এক কলে, আর একটা বুড়া করা হাল এক কলে। আপনার হাবিবের মহব্বতে খান্দিতে খান্দিতে এইটা ক্ষীণ খায় জরা জীর্ণ হয়ে গেছে। আমি কোন বুড়া খানতাম, আমার তো খালি কইছেন বুড়া খানবার লাগি। তো আল্লাহ কইন আমার হাবিবের মহব্বতে যে খান্দে তারে বাদ দিবা কিনা? সুবহানাল্লাহ কইতে না। রসুল্লার মহব্বতে খান দিলে, রসুল্লার মহব্বতে কিচ্ছু দিলে, রসুল্লার মহব্বতে কিচ্ছু করলে, রসুল্লার মহব্বতে কোনো মানুষের মায়া করলে এটার বদলা হইল স্পেশাল মাতকা। কারণ তাইন সাধারণ জাত না, তাইন হইলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। তান উপরে এই সৃষ্টির মধ্যে কোনো দরজাওয়ালা কোনো জাত নাই, তান উপরে যাই নাই আল্লাহ সুবহানাল্লাহ। আর তান তুমি শুরু করিয়া যাই বা সব তান নিচে, তান দরজার সমান কেউ নেই, এমনকি কোনো নবীও নাই। বরং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দাম আগের জমানার নবীর পরে সবচাইতে বেশি অন্যান্য নবী রাসূলের উপরে খেনে বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান বেটা ইসমাইলের বংশের মধ্যে ফাটাইবার লাগি তাইন আল্লাহর কাছে দোয়া করছিলা, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই দোয়া করার কারণে আল্লাহ তানে খলিল বানাইলাইছ। তুমি আমার বন্ধুরে জমিনে ফাটাইব লাগে দোয়া করা আছে, যাও বন্ধুর লাগে যখন দোয়া করছি তুমিও আমার বন্ধু। তবে তুমি বন্ধু হিসাবে যে পর্যায়ের বন্ধু সেই বন্ধু কিন্তু এই বন্ধু নাই। তোমার লগর খাতির যেন শেষ হইব, অন্তনে টানটা শুরু হইব। তুমি আগ্নিত পড়বাই আমারে খুশ করা লাগি, তুমি তোমার বেটার গলার চাকু লাগাইবে আমারে খুশ করার লাগি, তুমি কাবা শরীফ বানাইবে আমারে খুশ করার লাগি, তুমি তোমার বেটারে বিসর্জন দিয়া মক্কা শরীফ তৈরি যাইবে আমারে খুশ করার লাগি। সবটা দিয়া তুমি আমারে খুশ করতে চাইবাই, আর আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে খুশ করার লাগি যত সময় তাই কইছই না আমি খুশ হইছি, আমি অত তা করব। বন্ধু বটে, কিন্তু হেনলা খান বন্ধু আর কেউ নাই। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাত, এমন এক সত্তা, যে সত্তার তুলনা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ নাই। এবার মহব্বতে কই সুবহান। কিছু কিছু জাগার কারণে কিছু মানুষ সম্মানিত হয়। বাদেশ্বর হাফিজি মাদ্রাসার কারণে, আস্থা বাদেশ্বর আলিয়া মাদ্রাসার কারণে অত পরিচিত নয়। হাফিজিয়া মাদ্রাসার কারণে বাদেশ্বর বৃহত্তর সিলেটের একটা পরিচিত জায়গা। হ্যাঁ, তো এই হাফিজিয়া মাদ্রাসার কারণে বাদেশ্বর দুনিয়ার মানুষের কাছে সম্মানিত। ফুলতলির সাবর কারণে ফুলতলি মানুষ সম্মানিত। আমার নবীর ওলাদত শরীফ মক্কা শরীফ হওয়ার কারণে মক্কা শরীফ দুনিয়ার মানুষের কাছে সম্মানিত। রাসূলুল্লাহ মদিনা তৈয়বাত গিয়া আরাম করার কারণে মদিনা তৈয়বা সম্মানিত। বাইতুল মুকদ্দাস এটা ও জায়গা থাকার কারণে সমস্ত ফিলিস্তিন
শাম, এই জর্ডান, এই সমস্ত এলাকাটা সম্মানিত। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মকানে শরফুল মকিন, শরফুল মকিনে শরফুল মকান। মকিনের কারণে মকান ধন্য হয়, মকানের কারণে মকিন ধন্য হয়। মকান মানে জায়গা, মকিন মানে বসবাসকারী, বুঝছেন তো? তো মহব্বতে শুক্রিয়া আদায় করি আজকে এখানে একটা কোরআনে কারীমের বাগানের আহ্বানে, যেখানে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করাইয়া দেওয়া হইব, এমন মুবারক মহান গরর ডাকে আহ্বানে আমরা সাড়া দিয়া এখানে জমা হইতাম পারছি। আল্লাহ আমরা তৌফিক দিছেন। আবারও প্রাণ খুলিয়া উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মাশা। তো এই মাদ্রাসার কারণে বহু মানুষ দৈন্য হইবা, কিন্তু কিছু মানুষ, সব জায়গাত নাই, কিছু মানুষ কারেন্ট যদি কেউ ঠিকমতো ইউটিলাইজ করতে পারে, সুন্দর করিয়া চুইস টুইস লাগাইয়া ব্যবহার করতে পারে, তে কারেন্টের মানুষে কিতা পায়, ফায়দা পায়। কিন্তু কিছু মানুষ আছে নিয়মতান্ত্রিক ব্যবহার না করা জানার কারণে এই মানুষ কারেন্টে লাগিয়া মারাও যায়। আতেন না চাও, মাঝে মাঝে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অমুক মারা গেছেন, হ্যাঁ, তো বিদ্যুৎ পৃষ্ঠ ইয়া তো মারা গেছেন, বিদ্যুৎ দিয়া তো আজকে কত সুন্দর আন্দার জায়গা ভরসা করা হয়েছে, ঠিক না? তাইলে বোঝা গেল এই বিদ্যুৎটার মাঝে উপকার আছে, কিন্তু ব্যবহার করতে না জানলে, বেজুইতে আর দিলে মরারও আশঙ্কা আছে। আমি খুব ছোট এক মানুষ, সতর্ক করি আপনার, যেহেতু কোরআন শরীফের বাগান এখানে লাগছে, সতর্ক থাকবা। কেউ যদি এখানে লোকে নিয়মতান্ত্রিকভাবে না সইয়া বেজুইতে সই, এইখানে একবারে 7 চিড়ি খানা করিয়া জাজরা করিয়া তৈরি দেয়, বুঝছেন না? আর নাইলে ও কোরআন শরীফের বাগানের কারণে আপনার 7 চিড়ি উজাল হয়। এই মাস রজব মাস, রজব মাস অন্যান্য মাসের তুলনায় রজব শাবান দামি, আর রজব শাবান তো দামি হইল রমজান মাস। রজব আল্লাহর কাছে সম্মানিত, এটা ইসলাম ধর্মর মোহাম্মদ রসুল্লাহ আর বাদে নাই, আগে তো নেই। এই মাসও কাফির হলেও যুদ্ধ করতা না, হারাম মাস তারা, কথা বুঝছিলেন? আর আল্লাহর হাবিব হওয়ার বাদে এই মাস নামজাদা মাস হয়ে গেছে, প্রসিদ্ধ মাস হয়েছে, মশহুর মাস হয়েছে। যে এই মাসের 27 তারিখ রাত, যে রাত 26 তারিখ দিবাগত, আল্লাহর হাবিব, হাবিব কিবরিয়া রহমত আলম, হাবিব রব্বিল আলামিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল সালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মালাইকা, সৈয়দুস সাকালাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আকা মৌলা তাজদারে কায়নাত, তাজদারে মদিনা, আফতাবে রসালত, মাহতাবে নবুয়ত, হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন মেরাজ করার কারণে এই মাসের দাম আরো বাড়ি গেছে। সুবহানাল্লাহ। এই মাসের সম্পর্ক কার লগে? আল্লাহর নবীর লগে। সেনে বলে রাসূলুল্লাহ রজব মাস মেরাজ হয়েছে। আল্লাহ নবী ফরমায়েন রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তান হাবিবরে মেরাজ এনেছেন, গতিকে এই মাস ইসিয়া নিয়েছেন আল্লাহ। আল্লাহ হাবিব ফরমান শাবান শাহরি, আর শাবান মাস আমার মাস। হুজুরে ফরমান রমাদান শাহর উম্মতি, আর রমজান শরীফ আমার উম্মতর মাস। এই মাসে আল্লাহ নবী বাঁচিয়ে দিছেন, কারণ এই মাস ঢুকলেই আল্লাহ দুজখর দরজা লাগাইলেন, বেহেশতর দরজা খুলিলেন। আস্তা মাস যায় দুজখর দরজা খুলেন না, আস্তা মাস যায় বেহেশতর দরজা লাগাইন না।
এই মাসে কোনো মানুষে যদি ফরজ কাম করে একটা ফরজরে 70টা ফরজ বানানি হয়, একটা নফল কাম করলে এটারে ফরজের মর্যাদা দেওয়া হয়। এই মাস কোরআনে করিম নাজিলের মাস। শুধু কোরআনে করিম নাজিলের মাস নাই, আসমানি কিতাব তাওরাত ইঞ্জিল জবুর যতটা জমিনও আইছে সব আইছে রমজান শরীফ। বাকিটা সব 20 রমজানের আগে আইছে, আইয়া হি 20 দৈন্য করছে। আর 20 টনে বাদে আল্লাহ এমন একটা বিজুর রায় তাম ফিরিস্তা হল দিয়া, এমনকি জিবরিল আমিনরে দিয়া আল্লাহ নবীর দরবারও কোরআন শরীফ পাঠাইছেন। রাত প্রত্যেক একটা রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে ফিরিস্তা হল দাঁড়াইয়া মুমিন হলে সালাম জানায়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত এরা রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া কিতা করেন, সালাম দেয়। সেনে বলে আমরা যেদিন ঈদ হয় এদিন একজনে আরেকজনের সালাম দেই, মুসাফা করি, মহানাকা করি। হাসানি ফিরিস্তা হল ঈদ হইল 2 রাইত, শবে কদরের রাইত, শবে বরাতর রাইত। এটা খারার ঈদের রাইত, ফিরিস্তা হল ঈদের রাইত। আর আমরা ঈদের রাইত হইল শাওয়াল মাসের পয়লা দিন হইল শাওয়াল মাসের পয়লা দিন, আর হইল জিলহজ মাসের 10 তারিখ। মাতুন না, আমরা ঈদ দিনও ফিরিস্তা হল ঈদ রাইত। গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তেন গুনিয়াতি তালিবুনের মধ্যে লেখছেন যে ফিরিস্তা হল ঈদ হইল রাইত আর মানুষের ঈদ হইল দিনও। ও 2 রাইত হইল ফিরিস্তা হল ঈদের রাইত, আর আমরার ঈদ হইল মুমিন হল ঈদ হইল মুসলমানের ঈদ হইল ও 2টা। হাজরিন, প্রিয়জনরে দেখবার মনে চায়, প্রিয় মানুষের দেখবার মনে চায়। যারা আওলাদ আছেন এরা বুঝবা, আওলাদ যদি বাইরে তখন বিদেশ তখন মাতুন না, তে জানে ছটফটে করে দেখবার লাগে। হ্যাঁ, দূর ফলাত গেছেন ভুয়া বাড়িতে ইতরা না, বাড়সাইতরা মায় 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস, যেই ফুয়ারে দেখছেন আঞ্জা করে দেখছেন বুকুর বিচারে গেছেন। প্রিয় মানুষের দেখবার মনে চায়। মানুষের প্রিয় মানুষের মাত শুনলে শান্তি মিলে, আর প্রিয় মানুষের লগে মারতে 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 যখন খাতির গভীর হয়ে যায় তখন দেখবার মনে চায়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই আল্লাহ লগে হরদম হর সময় মারতে পারত, যখন তখন আমরা যদি একজন লগে মাতি তাই আল্লাহ লগে মারতে পারত। তো আল্লাহ লগে মারতে 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 তানিলা ইদা মায়া লাগছে আল্লাহ লাগে, তাই এখন বিভোর হয়ে গেছেন। কোন যে আপনার আওয়াজ যদি জবান যদি এত সুন্দর হতো, আপনার কত সুন্দর হইবা, আমি আপনারে দেখতাম। আল্লাহ এখন হুনুকা, আপনি বুঝুকা, আপনি যে আমার দেখতে চাইতরা, আপনার জাত আর আমার জাত এক জাত নাই। আপনার বডি আমারে দেখা এলাও করতো নাই, আমি বুঝি না এলাও করবো নি না করতো নাই। আমি সুজা বুঝিয়া আমি তোমারে দেখতাম। জি না, ওই তো নাই কোনো অবস্থায় মাত আপনি মাতন না যেন বলে যাও কই না আমি আপনাকে দেখিতে চাই, মাতুন না কই না, সম্ভব নাই। জি না, ইখান বুঝবো আর আপনি কোনটা সম্ভব নাই, এর বাদে সম্ভব হইব কিলা। কিন্তু অসম্ভব হইলেও আমি যদি মরিতে মরি দিব, কিন্তু আপনারা দেখে মরতো। বেশি তো না বেশি অন হইব তো আমি মরবো, কিন্তু আপনারা দেখে মরলে আমার মরা সার্থক হইব। সুবহানাল্লাহ। আল্লাহ এখন তে যাও, তখন দেখতায় চলো তোর পাড়ে যাও, 30 দিন রোজা রাখো, 30 দিন লাগাতার রোজা রাখো, এক রোজায় 30 দিন। নবী হলে পারেন কন্যাসিব। হ্যাঁ, আমরা রোজা খাওয়া লাগে, ইফতার করা লাগে, সেহরি খাওয়া লাগে, মাথেন না। নবী হলে লাগাতার রোজা রাখতে পারেন 10 দিন 20 দিন 30 দিন, কতদিন পারবা। খেনে বলে নবী হলরে আল্লাহ খাওয়াই। সুবহানাল্লাহ কইতে না, দেখোর দিন না যেন আমরা নবীর মাঝে কোনো বেশ কম না। তাহলে নবীর কাছে ওহি আয়, আমার কাছে আয় না। তোমার কাছে আয় না কেন? তোমার কাছে আয় না কেন? পারলে আনাইলো, যেহেতু তোমার কাছে আয় না, কোনোদিনও যার কাছে ওহি আয় না, যার কাছে ওহি আয় 2জন সমান নাই।
30 দিন রোজা রাখছেন, রোজা রাখলে মানুষের মুখও গন্ধ হয়, খালি পেটে মানুষের মুখও গন্ধ হয়। সকাল তো নে দুপুরে গন্ধ বেশি হইব, দুপুর তো নে জোর ফরে গন্ধ বেশি হইব, যত টাইম যাইব বেশ হয়। তো আমরা একজনের আর একজনের মুখের গন্ধ এটা বরদাস্ত হয় না, এটা খুব বিকট গন্ধ। এর লাগি আমরা প্রতিষেধক ব্যবহার করিয়ে থাকি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখলো আমার মুখে যে পরিমাণ গন্ধ হয়েছে, আল্লাহ লগে যদি মাথা লাগিতে তো এটা বিশ্রী জিনিস। তাই গাছ চিবাইয়া মুখো গ্রান তৈরি হল। আল্লাহ কেন আপনার আমার লগে সবসময় মাত কথা হয়। আপনার মুখো গন্ধ হইছে, মুখর গন্ধ যে থাকতো না থাকতো না, আমার জিগাই দেয় না, তুমি কারে জিগাইয়া গাছ চিবাইলে? হ্যাঁ ওই তো নাই কিতা করে লইব বলে আরো 10 দিন রোজা রাখ লইব। সুবহানাল্লাহ হইতে না, ও আরো 10 দিন রোজা রাখলা। হায় 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 রে আল্লাহ, আল্লাহরে খুশ করার লাগি যদি গন্ধ এটা আল্লাহর কাছে গ্রাণ হয়। সুবহানাল্লাহ হইতে না। কোন মানুষ ফুটা ফাটা রুটা খাটা খালা বেলা বাট্টি সাট্টি মতন না, এই মানুষ আল্লাহর কাছে এত প্রিয় হইতে পারে। শোনা জেলা জলক দেয় ইলা চেহারাওয়ালা মানুষ আল্লাহর কাছে অনেক অপ্রিয় হইতো। সানগামার আবিচারে যারা দেখছেন খালা মানুষ বাট্টি মানুষ, কিন্তু এত আল্লাহর কালাম ওর আশিক আসলা, ইতার মুর্শিদে কইয়া দিলা বলে যাও তোমার সংসার চলতো কিলা, কোরআন শরীফ তুমি যে গড়ে ফোড়াও ও গড়ে খবর বানাইবা, খবর তো মানুষ বাড়াইতে পারেননি, সবিনা ফোড়া তমুক বাড়ি অমুক বাড়ি দিতে পারতে না, তাবিজ দেওয়া তমুকের বাড়ি ফুদ দেওয়া তমুকের বাড়ি দিতে পারতে না, জাগাত বইবা, জাগাত বইয়া কোরআন শরীফ ফোড়াইবাই এক জাগাত বইয়া, তোমার যেটা দরকার আল্লাহ ব্যবস্থা করো। অন্য বইতা সকালে বিকালে রাত মানুষে আইয়া টেকা দি গাড়ি লইতা, কথা বলছি না। বিয়া লইলে বাজার করাত গেছেন যে বেটা মাছ লইয়া আইছে, সাপ আপনার লাগে কতটা বাইং মাছ লইয়া আইছে, কিন্তু আপনার নিতা আইতে সময় ব্যাগ ভরিয়া বইয়া লইয়া আইতে পারতেন। বাড়িতে নেই বাজারে যাইতে আটিরে লাগবো 10 মিনিট, যাইতে 1 ঘন্টা লাগতো। আটি আটি খালি শয়তানদের গালি আনি গিয়ে ভিতরে কিতা আড়াই দিলে ফিরিয়ে করে গালি তা বদ্ধু বদ্ধু কুবাই করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা লা হাওলা ওয়ালা করে গালি গালি তো আটি লাগো, তখন গিয়ে আবার ফিরে দিতে মানুষের দূরইতে না দেখতা। আল্লাহর কানেকশন, আল্লাহর লোকে কন্ট্যাক্ট, আল্লাহর লোকে সম্পর্ক হোক। সুবহান। মুসা আলাইহিস সালাম আরো 30 দিন রোজা রাখলাম, মুখে গন্ধ হইতো। আমরা রোজাদারের কথা, আল্লাহর হাবিবর উম্মতর রোজাদারের কথা আল্লাহ কইন, আমার হাবিব জানাই দেও ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আমার বান্দা সারা দিনে রোজা রাখে যখন বিকালে তার মুখে গন্ধ পয়দা হয়, এই গন্ধটা আমার কাছে কোরআন শরীফ নাজিল করতাম তো এটার অস্তিত্ব থাকলো না অনেক। হ্যাঁ, কিন্তু আমি আপনার সিনারে সরা করিয়া দিছি, সম্প্রসারিত করিয়া দিছি। হ্যাঁ, এটা আপনার ফিটির হাড্ডিতে কোনো অসুবিধা করতো না। সুবহান। ওহি এত বাড়ি আল্লাহ নবী যখন উঠোর উপরে তাখতা আর কোরআন শরীফ নাজিল হইত, তখন উঠ জাগাত বই যেত, উঠে নবীজির বর এই সময় জানতে পারত। একবার, দুইবার, তিনবার, 4বার আল্লাহ তান হাবিবর সিনা চাক করিয়া দিলা। 4বারে 4টা কারণ আতেন না দোয়া করা লাগছে না। আল্লাহ জিবরিল পাঠাইছেন বিবি হালিমার ঘরে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে আর একবার, 40 বছর বয়সে একবার, আর মেরাজ শরীফের রাইত আর একবার, মোট কয়বার? 4বার। মা হালিমার ঘরে থাকতে একবার, 20 বছর বয়সে একবার, কোরআন শরীফ নাজিল হওয়ার সময় একবার, আর মেরাজের রাইত আর একবার। 4বার হয়েছে না? 4বার হয়েছে। আল্লাহ যাচিয়া কইন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক। ওহির বুঝা আপনার সরহে সদরের কারণে আপনি বুঝছি না, মিলা মাইয়া নিছি। আল্লাযী আনকাযা যাহরাক,
জেলা আসিল ইলা যদি কোরআন শরীফ থাকতো আর আপনার দিতাম আপনার পিঠির মাড়লের হাড্ডি ভাঙি গেল। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তানে আগে ওলা প্রস্তুত করছেন যাতে তাইন কোরআনে করিমর বুঝা বহন করতে সক্ষম হয়। আর কেউ আস্তা জমিনে পারতো না, আস্তা আসমানে পারলো না, আস্তা দরিয়ায় পারলো না, আস্তা পাড়ে পারলো না। আল্লাহর হবিবরে আপনি চিন্তা করো কা আসমান জমিন, হ্যাঁ সারা আসমান সারা জমিন সারা দরিয়া সারা পাহাড়ের যত ক্যাপাসিটি আছে তার চাইতে নবীজির সিনাও আর করে ক্যাপাসিটি মত যেরকম কিতা বেশি যেরকম সুবহানাল্লাহ। তাইলে আপনি যদি কইন আমি নবীর লাখান তো নবীর সিনা লাখান তোমার সিনা হইব কিলা না। আল্লাহ লগে লগে অন্য জায়গাত কইলাও আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও আমার হাবিব, যদি আমি কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম তাইলে অবশ্যই আপনি দেখলাম পাহাড় গলিয়া আস্তে আস্তে পানির লগে মিশি গেল, কোরআন শরীফ বইতে পারলো না অনে, দরিয়া রাখতে পারলো না অনে। আর আল্লাহর হাবিব এখন আমি সিনা চাক করে দেওয়ার কারণে আপনার সিনার মধ্যে কোরআন শরীফ আছে, আপনার পিঠির হাড্ডির কোনো ক্ষতি হয়েছে না। হোক সুবহানাল্লাহ। সব হল এখন খোকা নবীর সিনা মুবারক নিনা মুবারক নাই, আমরার সিনা হইল সিনা, আমরার এটা বুক। আর আমার নবীর সিনা মুবারক হইল সমস্ত কোরআন শরীফের নূর রে সংরক্ষণ করিয়া সিস্টেম করিয়া তো জেন জেলা চাইবান তাওয়ালা ভাইবা। রসুল পাক আমার সিনা তো নে সাহাবাই কেরামর সিনা তাইছে কতখান। ও আপনি যদি 25 ওয়াটের বাল্ব জ্বালাইন তো আপনার ও পরিমাণ আলো দিব। 100 ওয়াটের জ্বালাইন, 500 ওয়াটের জ্বালাইন, 1000 ওয়াটের জ্বালাইন, যত ওয়াট জ্বালাইব অত কি তৈব পাওয়ার বেশি দিব। যেন যতটা লাগাইবার লাগে, যেন আবু বকর সিদ্দিকে কতটা লাগাইছেন, কত পাওয়ার লাগাইছেন, হজরত উমরে কত পাওয়ার লাগাইছেন, হজরত উসমানে কত পাওয়ার লাগাইছেন, হজরত আলিয়ে কত পাওয়ার লাগাইছেন, হজরত জয়দ ইবনে সাবিতে কত পাওয়ার লাগাইছেন, হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কত পাওয়ার লাগাইছেন, হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এক একজনে এক এক খোলে লাইট লাগাইছেন। আর এক এক খোলে যেন যতখান পাওয়ার লাগাইছেন অতখান পাওয়ার কিয়ামত পর্যন্ত মানুষের তান কষ্ট না পাইবা। এলাকি মিশরের মানুষ কোরআন শরীফের নূর পাইছেন, তিলাওয়াতের ফয়েজ পাইছেন বেশি, কারণ মিশর যে সাহাবীর মাধ্যমে ইসলাম গেছে, এই আল্লাহ নবীর খাস্তনে খাস তওয়াজ্জু হইয়া কোরআন শরীফের তিলাওয়াত শিখছেন। সরাসরি আল্লাহ নবীর সারা কোরআন শরীফ পড়িয়ে তেন শুনাইছেন। সুবহানাল্লাহ। কেন আলাদা ফয়েজ লাগি দুনিয়ার কোনো মানুষে কত কায়দা কত স্টাইল কত তা নাকর গেছে মুখর গেছে মাতেন না, মিশরের মানুষ লাগান ইলা হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে আল্লাহ তান হবিবর সিনারে জাসিয়া কলিয়া দিছেন, আর মুসা আলাইহিস সালামের দোয়া করি তাইন যতখান অতখান খুলাইছেন। একজনরে আনন্দ দাওয়াত দিয়া মতন না, আর আরেকজন গেছেন জাসিয়া, বুঝিয়া উত্তর দিবা। একজন আইসেন জাসিয়া আর একজন আইসেন দাওয়াত পাইয়া, দুইজন আইসেন কিন্তু দুইজনের আওয়াজ সমান নেই। কার আওয়ার দাম বেশ জানে দাওয়াত দেওয়া হয়েছে তার মেহমানদারি করার লাগে আগে তুনে বহু তাক তুনে ব্যবস্থা করা শুরু হয় না, হয় না? আপনি গোষ্ঠী খাওয়াইবা না মাছটি খাওয়াইবা, দুধ দি খাওয়াইবা না হরদি খাওয়াইবা না পনির দি খাওয়াইবা, হ্যাঁ কি কি জিনিস দিয়ে তানে খাওয়ানি যায় মেহমান আন্দাজা ব্যবস্থা মানুষে করেন, করেনি না করে না। যে মেহমান যত দামি তার লাগে অত দামি ইন্তজাম, অত দামি ব্যবস্থাপনা চলে, ঠিক না না? তো মুসা আলাইহিস সালাম কই আল্লাহ আমি তোমারে দেখতাম, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন না কোনোদিন আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কই আমি আপনারে দেখতাম। আল্লাহর হবিবরে মেরাজও নেওয়ার লাগে আল্লাহ তান হবিবর মেরাজর পাগড়ি আলাদা রাখছেন বানাইয়া,
জুতা আলাদা, জুব্বা আলাদা রাখছেন, বেহেশতরে বিশেষ বিশেষ জায়গাতে রাখছেন, হ্যাঁ, বুরাক এক জায়গাতে রাখছেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদাভাবে ডকুমেন্টারি। পাগড়ি, পাগড়ি কিলা বলে তান পাগড়ি যেটা, এটার যে সামনের সামলা আছে, সামনের সামলার মাঝে 60টা লাইন লেখা, হ্যাঁ, লেখা মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন খলিলুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ। পাগড়ির মাঝে যদি লেখা থাকে মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে এই পাগড়ির মালিক কে হইবা? যার নাম লেখা তাইন মালিক। জমিনের কাগজ যার নাম, মালিক তান বাই, জিনা তাইন নিজে। কথা ঠিক নি না? বিরাদরানে ইসলাম, 40,000 ফিরিস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে তো নেই এই পাগড়িরে উঁচু জায়গাত রাখা, মাঝখানো পাগড়ি উপরে, আর 40,000 ফিরিস্তায় এই পাগড়ির ফারাদারি খররা। আর দয়াল নবী মুস্তফা মুর্তদা মুস্তফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেরিয়া গুরিয়া 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 দুরুদ পড়িতরা। খিতা বুঝলাম এই পাগড়ির পাহারাদার 1 জন 2 জন 3 জন 4 জন না, কতজন? 40,000 ফেরেশতা। এই নামরা লাখান না, তাই তাই নিজর লাখান, তাই তাই নিজর লাখান, অন্য কোনো বেটার লাখান নাই। দেখো দিও না, দিঘি দিয়া খাওয়া কঞ্চনের ভাড়া দিন দিলে খাওয়া কোনোদিন ময়ূরিতে পারবেন মাতেন না। খানে খাওয়া যদি খাওয়ার আটার সকল প্রাণীর আটার মাঝে বেশম আছে, মাতেন না। তাই একটু মানে ময়ূরের লাখান একটু দেবন, হ্যাঁ, যে খাওয়া তুমি খঞ্চনের ভাড়া দিলে তুমি খঞ্চন ইটায় পাঠায় না, খাওয়া রইবে না খঞ্চন হইবে। আমরা 6ষ্ঠ শ্রেণীর স্কুলের কথা কই, আর স্কুলে হাই স্কুলে পড়েছি আমি। তো 6ষ্ঠ শ্রেণীর এক গল্পর বই আছিল আমরা, তো ওখানেও গল্পর বই পড়েছি যে একটা শিয়াল হে একদিন দৌড় দিছে বাগিত করি আর পড়ে গেছে এক রঙর ডাবার ভিতরে। তো বানাইল গল্প। তো ডাবার ভিতরে পড়ছে যদি, তো তার শরীরে রং লাগছে, তার টাইম মতো উঠিয়ে গেছে। এখন চাই আর কয়ে আমি তো আগলাখান রয়েছি না, আমি মনে করি হিয়ালর রাজা হয়ে গেছি। চাই কালি চাই আর কয় আমি হিয়ালর রাজা হয়ে গেছি, আমি এখন হিয়ালর রাজা। তার হিয়াল গোষ্ঠীরে ডাকছে, সব আইছে, কয় আমি তোমরা রাজা, কিতা লাগবো তুমি তোমার রাজত্ব বলে আমার, আমি বইয়া থাকবো, আমার খানিয়া নি দিবা। জি স্যার, ঠিক আছে। এগুলো তো অরিজিনাল কালার না, এটা কিজাত কালার লাগছে, লাগাইল কালার এটা লাগছে, কদিন মাথায় থাকবো নি? জি না, জি না, থাকতো। এখন এই কালার বা তাই সাইন আর তে রাজা মনে করেন কিতাই কষ্ট করিয়া নিজে না খাইয়া টানে আনি খাওয়ায়। যত দিন যায় ডিসকালার হয়, খালি খালি ডিসকালার। হগুন তো কইনবে বুঝলাম না, কি কয় রাজা রং দেখলাম এক কলে, এখন দেখা যায় এগুলো রং জাগি, এগুলো মনে হয় রাজা ওজা নাই, এগুলো আমরা দিলা হেও মনে হয় ওলা। কয়েক কাম করো আইজ আমরা আল্লাহ খান নিনা রাজাও খান প্রমাণ করে দিতাম। কিলা করবাই আমরা তো কয়েকবার আছে না নি, ডাক দিলে আমরা আঙ্গাত করতাম পারি না, কাঁচারটায়ও ডাক দেওয়া লাগে। উনজন পড়লে একটায় বাদে আর 2-4টায় বাদে এমন চুপ পারে না, হলটে মিলিয়া ডাকুন ডাকুন না, না ডাকলে পারে না, যারতো পারে না, ডাকাও লাগে। যদি আগে আমরা লাখান ডাকিলে ঘুরাই ঘুরাই দূর মুছইতো। এখন তারা করছেন কিতা বহুত দিন তুমি খাওয়াইতরা আর কইলার এগুলো ডিসকালার হয়ে গেছে, ডাকিয়া দেখতাম কি তো ডাক দিছেন, তাই তো ডাক দিলেছেন কইয়া কইল রে ও ঠক তুই আমরা রে অতদিন তোর অত কষ্ট দিত রে, আমরা না খাইয়া তোরে বইয়া খাওয়াই আর ও এক সুপ দিলা তারে বতেন না। খবরদার দেখর দিও না, নবী কই আর তুমি কই, হ্যাঁ, নবীর কদম বেহেশতি জুতা। আর আল্লাহর নবী আরশে আজিমে উঠতে মুসা আলাইহিস সালামের কথা মনে করিয়া জুতা খুলবার চাইন। আল্লাহ কইন আপনি মুসা কালিমুল্লাহ নয়, আপনি মুহাম্মাদুন হাবিবুল্লাহ। আপনার জুতার দুলি হওয়ার লাগি আরশে আজিম অপেক্ষমান। সুতরাং
জুতা আপনার থাকবো। আল্লাহ 40,000 ফিরিস্তায় হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারকর পাহারা দেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই গেছেন কিতা করতা পাগড়ি আনতা আল্লাহ ফাঁসিছেন গিয়া দেখুন পাগড়ি তো বহুত শানদার আর এখানে তো ফারাদার 40,000 দেখে সব এখন ভাই বহুত খুশি হয়েছে। আপনি বা কিলা বলে আমি এক কামে আইছি বলে কিতা কামে আইছো বলে ও পাগড়ির মালিক যেন টানে এখন জমিন তনে পাগড়ি ওটা ফিন্দাইয়া নৌশাল এখন সাজাইয়া থানে আল্লাহর দরবারও আনা হইতো আমারে ফাটাইছেন পাগড়ি নেওয়ার লাগে বলে আল্লাহ ফাটাইছেন আপনার নেকা কোনো বাধা নাই। আমরা যে পাগড়ির ফারাদারি করিয়ার আল্লাহর গুলামি অতদিন তনে করিয়ার নবীর ইস্ক মহব্বতে অতদিন তনে দূরত ভরিয়ার আমরা কিতা খাদিমকলর আশা নাইনি এবারে চিনি খালি বাটিতা খানি লাগে নেন নতুন না আপনারা কইন বেটান খাদিম বেটাইন তোমরা পাঠ তোমরা আগে তুলিলাও আমার সামনে তুলিয়া তুই দো বাদে পাইবা কিনা তোমরা আতাইছো বিতাইছো কইনি না ইনসাফ হলো মানুষ কত আমরা যাইতাম না নেই কই না আমি জানি না এটা মালিকের গাড়ি লাগবো খেয়ে দিতে খেয়ে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক এক গরর বিচে 40,000 বুরাক 39,999টা বুরাক এক ধরনের এক খেয়ালো আর একটা বুরাকে যার যার ইয়া খান্দে কোন দিন তো না খান্দে একদিন বুরাকে গো শুনছে আলোচনা শুনছে যে আখেরি জমানার নবীর বুরাকও সোয়ার করাইয়া বৈতুল্লাহ তনে বৈতুল মুকদ্দাস তনে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আনা হইব। হে শুনিয়া আল্লাহ নবীর মহব্বত ফটিয়া খান্দন শুরু করছে। হৌ যে খান্দন শুরু করছে সিরতর কিতাব লাগছেন এই দিন তনে বুড়াকে আর কোনো খানা পানি খাইছে না, জরাজীর্ণ হয়ে গেছে, ক্ষীণও খায় হয়ে গেছে। জিবরিল আমিন আল্লাহ 39,999টা বুড়া করা হাল এক কলে আর একটা বুড়া করা হাল এক কলে আপনার হাবিবের মহব্বতে খান্দিতে খান্দিতে এইটা কিনো খায় জরা জীর্ণ হয়ে গেছে। আমি কোন বুড়া খান্তাম আমার তো খালি গেছেন বুড়া খানবার লাগি। তো আল্লাহ কইন আমার হাবিবের মহব্বতে যে খান্দে তারে বাদ দিবা কিলা সুবহানাল্লাহ কইতে না। রসুল্লার মহব্বতে খান দিলে, রসুল্লার মহব্বতে কিচ্ছু দিলে, রসুল্লার মহব্বতে কিচ্ছু করলে, রসুল্লার মহব্বতে কোনো মানুষের মায়া করলে এটার বদলা হইল স্পেশাল মতকা। কারণ তাইন সাধারণ জাত না, তাইন হইলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। তান উপরে এই সৃষ্টির মধ্যে কোনো দরজাওয়ালা কোনো জাত নাই, তান উপরে যাই নাই আল্লাহ সুবহানাল্লাহ। আর তান তুমি শুরু করিয়া যাই বা সব তান নিচে তান দরজার সমান কেউ নেই, এমনকি কোনো নবীও নাই। বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাম আগের জমানার নবীর পরে সবচাইতে বেশি অন্যান্য নবী রাসূলের উপরে খেনে বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান বেটা ইসমাইলের বংশের মধ্যে ফাটাইবার লাগি তাই আল্লাহর কাছে দোয়া করছিলা, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই দোয়া করার কারণে আল্লাহ তানে খলিল বানাইলেইছ। তুমি আমার বন্ধুরে জমিনে ফাটাইব লাগে দোয়া করা আছে, যাও বন্ধুর লাগে যখন দোয়া করছি তুমিও আমার বন্ধু। তবে তুমি বন্ধু হিসাবে যে পর্যায়ের বন্ধু সেই বন্ধু কিন্তু এই বন্ধু নাই। তোমার লগর খাতির যেন শেষ হইব অন্তনে টানটা শুরু হইব। তুমি আগ্নিত পড়বাই আমারে খুশ করা লাগি, তুমি তোমার বেটার গলার চাকু লাগাইবে আমারে খুশ করার লাগি, তুমি কাবা শরীফ বানাইবে আমারে খুশ করার লাগি, তুমি তোমার বেটারে বিসর্জন দিয়া মক্কা শরীফ তৈরি দিবে আমারে খুশ করার লাগি, সবটা দিয়া তুমি আমারে খুশ করতে চাইবাই। আর আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে খুশ করার লাগি যত সময় তাই কইছই না আমি খুশ হইছি আমি অত তা করব। বন্ধু বটে
কিন্তু হেনলা খান বন্ধু আর কেউ নাই। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাত, এমন এক সত্তা, যে সত্তার তুলনা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ নাই। এবার মহব্বতে কই সুবহান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দেশে বহুত হলে জিকির পড়েন মানুষে, কেউ কেউ কই নিতা, যেমন ওই একটা আমরা পড়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। আরো জিকির পড়েন আমরা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো একদিন উনি আর একজনে কইতে বলে ইটা জিকির হইল শিরিক। কথাটা বুঝাইয়া দেই, আনলে আপনারা শুনবা, কেউ একটা শুনলে কইবা হয়তো এক হুজুরে কইছেন শিরিক। আচ্ছা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি মানে যথেষ্ট, রব্বি আমার রব, জাল্লাল্লাহ মানে আল্লাহ জাল্লা জালালু, আলিশান আল্লাহ। তো আল্লাহ আমার লাগি যথেষ্ট, কথাটার মধ্যে কোনো শিরকি আছে নি? অবশ্যই আল্লাহর চাইতে আমার লাগি যথেষ্ট আর কেউ নাই। বরং আল্লাহ কইছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। আচ্ছা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, মা নাই ফি মধ্যে, কলবি আমার কলবর ভিতরে, আমার কলবর ভিতরে মা ফি কলবি গায়র, আল্লাহ ছাড়া কেউ নাই। এই কথাটার মধ্যে শিরক আছে নাই? মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মাতকা নূর মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে গিয়া আল্লাহর নূর, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তে এর ভিতরে তো আমার দিল কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার মধ্যে তো শিরিক থাকার কোনো সম্ভাবনা নাই। ওটাও তো শাহাদতর অর্থ, ঠিক নিলে না, যে আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো দুসরা মাহবুদ নাই, মাতেন না? এগুলোর মধ্যে শিরিক কান্দু রয়েছে, বুঝছেন? ব্যবহার কোন জায়গা তো, যে খালি কইলিছেন নূর মোহাম্মদ সাল্লাহ, ফেরাটা লাগে যদি বাটি মোহাম্মদ সাল্লাহ কইতে ঠিক আছে, কথা বুঝছেন? ও জায়গাটা হইলে ব্যাঙ্গাটা হইলে ও জায়গাতে আল্লাহ নবীর তারিফ করলেও এটা হইলে বন্ডামি। আমরার ওয়াজ শুনলে একগুলো লেখে বন্ড 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 100 বার লেখে। রাসূলুল্লাহর শান কই, আমরা অলির শান কই, মাতুন না? এটা খোয়া বন্ডামি। তাইলে আল্লাহর রসুলের শান খোয়া যদি বন্ডামি হয়, তে বালাই কোনটা? মূর্তি ভাড়া দেওয়া, মাজার ভাঙ্গা, ওগুলো হইলে উত্তম কাম, মাতুন না? নবী হলে মূর্তি ভাড়া দিছে, হ্যাঁ, নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙিছে, মাতুন না? সব হল ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙিছে, মূর্তি ভাঙিছেন। তার দর্শন হইল যে এরা যখন ঘুরি আইব, আইয়া দেখবো বড় মূর্তির খান তো কুড়াল তোয়া, হ্যাঁ, তো কুড়াল তোয়া, তাহলে তো বড় মূর্তির দিকে ভাই তোরে কুড়াল তৈল খেয়ে, আর ইটা ভাঙ্গে সুর মারিল খেয়ে কিতা করলো দেখো চাই অন্তত দেখবো যে সময় কুড়ালে মারতে পারতো, কিতা মূর্তি বড়টাইও মারতে পারতো না। তখন তার বিবেকের কাছে প্রশ্ন আইব যে অতদিন তুই তার পূজা করলাম, এটা তো আমরা রক্ষা করা তো দূরের কথা, তারা তো নিজেরও রক্ষা করতে পারলো না। এটার দর্শন এনে না, এটা কাজের একটা কারণ থাকে তো। তাই ও অর্থে বড় মূর্তির কান্দ কুড়াল তুইয়া গেছেন, তাহলে তারা ডাকছে, তাই লজিক্যালি উত্তর দিছেন। এটারে ইংরেজি ভাষায় হয় কিতা, আচ্ছা কইয়ার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, শব্দটা আমার ঠিক মনে হইলে কইব যে তাই এমন বাটে উত্তর দিচ্ছেন, তানে জিজ্ঞাসেন মূর্তি খেয়ে ভাঙছে,
বলে মূর্তি ভাঙ্গার অস্ত্র তো হইল গিয়া তোমরা বড়টার খান্দ, তো তোমরা বড়টারে জিকাও। অথবা তাইন কইছেন এইটা আমারে জিকাইতা এখানে, তোমরা বড়টারে জিকাও, আমার খান্দ তো কুড়াল নাই, কুড়াল হইল মূর্তির খান্দ। বাঙ্গা যেটা দিয়ে হয়েছে এটা তো কুড়াল, তাইলে জিকাও খারে মূর্তিরে জিকাও। বল ফালা হুম কাবির হুম, তাই কইতে কইতে কইছেন ইতা খে করছে না করছে, কুড়াল তার খান্দ হে করছে। কিতা কই আপনার গাছ কাটাও নো আর খান্দাতে বেটা কুড়াল লইয়া তার গাছটা কে কাটছে, ও কুড়াল্লা বেটায় কাটিছে, খোরাতলা বেটায় কাটিছে। এখন তার উপরে আইল বিপদ, তারা হইলা আপনি ওই যে গুমরা যেটা, যারা হেদায়ত বিচ্যুত পথভ্রষ্ট বন্ড, যারা হে নিজে নিজরে বন্ড বুঝে না, যারা বন্ড নাই তারা হে বন্ড কয়, কথা বুঝছেন না? তারা কয় যে না এটা তুমি মাংস, কথা বুঝছেন না? অথচ তাই কিতাব বুঝাইতে চাইছেন যে তুমি যদি তোমার মাথার সামান্য কিছু থাকতো তাহলে বুঝলাও না যে তারে নিজের রক্ষা করতে পারে না, হে আমরারে রক্ষা করবো কিনা। হাজিরিন, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন আর আমরা হয়েছি মূর্তির ভাড়াদার। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, আসেনি নাই? তা না আওলাদ হলে তখন তো এখন পর্যন্ত মাজার আছে, হেফাজতে আছে। আজ পর্যন্ত দুনিয়ার মুমিন মুমিনাত হলে তার নির্দিষ্ট চিনুন যে ও জায়গাত ইব্রাহিম আলাইহিস সালাম দফন হয়েছে। আচ্ছা হোক আছে, নবী হল মরি গেলে মরি গেছেন, নিনা নবী হল মরার বাদে জিন্দা আছেন সবে খোকা বিশ্বাস করেন তো? তা আমার শহীদ যদি আল্লাহরে কুশরা লাগিয়ে মানুষের জীবন দিলে এই যদি জিন্দা থাকেন, তাহলে নবী তো তান কত 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 উপরে দরজা, তান জিন্দা থাকবো না কিনা, কথা বুঝছিলেন? এর লাগি অসংখ্য অলি হল জিন্দা আছেন কবরও, কিতা লাগি বলে সম্মুখ যুদ্ধে যদি কোনো মানুষ মারা যায় না আল্লাহরে খুশ করা লাগে, এন শহীদ কোনো সন্দেহ নাই। কিন্তু একটা মানুষে তার নিজের ইমান রক্ষা লাগি, আমল রক্ষা লাগি সারাটা জীবন, মানুষের আমল রক্ষা লাগে, ইমান রক্ষা লাগে, যে মানুষের সারা জীবন আন্দোলন করিয়া গেল, সংগ্রাম করিয়া গেল, মানুষের ইমান হেফাজত করলো, নিজের ইমান হেফাজত করিয়া গেল, এই মানুষ আল্লাহ নবীর বাসায় কই না আমরা সম্মুখ যুদ্ধ তেনে আইছি, এটা তো ছোট যুদ্ধ করিয়া আইছি, এখন আমরা বড় যুদ্ধের দিকে আইছি, আমরা নশ্বরে শয়তানের দুঃখাতনে বাঁচাইয়া রাখা লাগবো। সুবহানাল্লাহ। তাইলে ছোট যুদ্ধ যদি মারা গেলে শহীদ হইন, বড় যুদ্ধ করতে করতে যদি মারা যান তাই কিত হইবা বলে শহীদে আকবর হইবা, কথা বুঝছেন না? এর লাগে আল্লাহর অলি হকলে তারা এই শয়তান তনে হেফাজত করার লাগে, নফসর দুঃখাতনে বাঁচাইবা লাগে, যে জাহাদ হরিয়া দেন, এরা হইলে বড় মুজাহিদ হল। হিতা শহীদ হল জিন্দা, তাহলে এরা তো অবশ্যই জিন্দা আছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে আল্লাহ মাটিরে কইছেন যে খবরদার মাটি, তুমি তাই কোনো নবীর শরীরও টাচ করতে যেতে না, জেলা আসেন ওলা থাকা লাগবে। সুবহানাল্লাহ। শুধু তা নাই, আপনারা জানেন আল্লাহ নবী ফরমাইছেন, আমি মেরাজের রাত যাওয়ার সময় দেখছি মুসা আলাইহিস সালাম কবর খাড়া হইয়া সলাত ফড়িতরা। সলাটের অর্থ নিয়েছেন দুই হলে, একটা হইল নবী পাক সাল্লাম এর প্রতি হয়তো মুসা আলাইহিস সালামের দাঁড়াই দাঁড়াইয়া দুরুদ ফড়িতরা, আর কেউ কইছেন মুসা আলাইহিস সালামের দাঁড়াই দাঁড়াইয়া নমাজ ফড়িতরা, কথা বুঝছেন না? সলাত মানে একটা সলাত তার পরিবেশ হইল যেটা আমরা নমাজ রে বুঝি, আর এক সলাত মানে কিতা দুরুদ পড়া। যাই হোক সাহেব হল যে কথাটা কইতাম আসলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিলে আমিনে অন্তনে কতটা লইয়া আইলা আল্লাহর হাবিব রে নেওয়াতাইলা। আল্লাহর নবীর সিনাচাক করার বাদে যে সময় তস্তরির পাত্র দিয়া সালসাবিল নহরের পানি আনিয়া হুজুরে অজু করাইন, এরপরে বেহেশতি লেবাস সকল লাগানি শুরু করেন। হুজুরে কইন কিতা শুরু করলে বুঝলাম না, আমারে কিছু মারতে দিবাইনি? সা হুজুর সাপ ফরমাও কা দেখা ইতা ফিন্দিয়া কিতা করতে আমার বলে আল্লাহ ফাটাইছেন আপনারে তান দরবারও লইয়া যাই বলে নিলে কি তৈব হো, কথা বুঝছি না? কোনো মানুষ আছে আগর মানুষ আসলা, আমি লন্ডন আইছি, আমার হুতারে কোনোদিন লন্ডন দিতাম না, আগর মানুষ কইতালাম তার দেশ, এগুলো বহুত মানুষ আছেন আওলাদ নিশুন না, এই এলাকা তো থাকতে পারে, কথা বুঝছি না? তো সব মানুষের ভিতরে সবটা লালস থাকে না, কিতা ঠিক না? না আল্লাহ দেখার লালস আল্লাহর হবিবের অবশ্যই আছে, কিন্তু হইন আমি যাইমু আমি দেখমু, আমার আল্লাহ লগে আমার আরও দেখা হয়েছে। তুমি জিবরিলে কইতে আইতে, তুমি জিবরিলে কইতে আইতে নাই
সিরতর কিতাবের মধ্যে আনছেন আল্লাহর হাবিবে আল্লাহরে 33 বার খাবে দেখছেন। কথা বুঝছিস নি? আমারে নীলে কিতা দিবা আমার উম্মতটা তুমি জিকাও, তুমি তোমার মাতাও, আমি মাথাই না মাতাও। আমার যে যাইমু আমার উম্মতে কিতা দিয়ে বিদায় দিব। আমি আমি এটা জানি না, আমি জিকাইয়া ভালো তুমি জিকাও। এখানে আল্লাহ আপনার হাবিবে ফরমাইতরা তানে মেরাজ শরীফ আনিয়া তান উম্মতরে কিতা দিবায়। আল্লাহ জবাব দেন, ও জিবরিল আমার হাবিবরে জানাই দেও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আমার হাবিবর উম্মতরে তান উম্মতরে যেটা দিলে তাইন খুশ হইবা, তান উম্মত লাগি তাইন যেটা পাইলে খুশ হইবা ওটা দিয়া বিদায় দিমু। হায় হায়, রাসূলুল্লাহর একান্ত সচিব পার্সোনাল সেক্রেটারি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কইন আল্লাহর নবী আমারে কইছেন, আল্লাহ কইছেন নানি আমারে যেটা দিলে আমার উম্মত লাগে আমি খুশি হইমু, আল্লাহ আমারে ওটা দিবা। এখন তুমি শুনো, কিয়ামতের দিন আমার একজন উম্মতে যখন রাখি আল্লাহ যদি কইন ও আমার হাবিব আপনার খুশ হয়েছেন, আমি কইম হইছি না। সুবহানাল্লাহ হইতে না? রাসূলুল্লাহর খুশি রাসূলুল্লাহর বেজারি সব তা আমরা রে দিয়া থান লাগে কিছু না। কিয়ামতের দিন একটা বার আল্লাহ হইতে নাই হায় ফাতিমা, হায় আলী, হায় হাসান, হায় হুসাইন, হায় আব্বাস, হায় হামজা, একবারও হইতে নাই কথা। আল্লাহ নবী ফরমাইবা ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। এক আওয়াজ नफ्सी नफ्सी रोज महशर कहते होंगे हर नबी, उम्मती उम्मती कर कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। एक जने खाली उम्मती कइबा আর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সবে সব খালি দৌড়িবা। ওই জন্য কিয়ামতের বর্ণনা দিতে গিয়া আল্লাহর হাবিব ফরমাইছিলা যে এদিন কোনো মানুষের শরীরে খাবার থাকতো না। আয়েশা সিদ্দিকা এখন ইয়া আল্লাহ বেটাইন বেটিন সেরা এখানো খাবার থাকতো না, ইয়া রাসূলুল্লাহ কি লইব? ওদের ফরমাইন এটা দেখার কোনো হুশও থাকতো না। ও যে লস এঞ্জেলেসও আগুন লাগছে দেখছেন নি, বাঘে আপনার হরিণ পাইলে তার সবচেয়ে প্রিয় খাদ্য, কিন্তু হরিণের বাদী সাওয়ার, সিংহর হরিণের বাদী সাওয়ার এক রাস্তা বাই দৌড়িত্রা যান বাঁচাইবা লাগে সেই ঘরের বাই ফিরিয়া এটা দৃশ্য আপনারা নেটওয়ার্কও পাইবা। ফিরিয়া সাওয়ার মতো সাহস শক্তি নাই। দুনিয়ার আগুন লাগছে, ওখানে যদি বাঘ সিংহ এমনকি হ্যাঁ কিতা বলে আমেরিকার প্রেসিডেন্ট, এরা তো খালি আমেরিকার প্রেসিডেন্ট নাই, তারা হইলে আস্তে দুনিয়ার প্রেসিডেন্ট, ঠিক না? তারা হইল গিয়া যারে শেষ করে দিত এনের ফেটো হামাইয়া কলজাত খাওয়া মারিয়া শেষ করে দিত। হ্যাঁ, আর যদি কলজাত হামাইতে তাই দেন না তান অস্ত্র চালাইব, চালাইয়া শেষ করে দিব। তারা অত ক্ষমতাশালী। আজকে তাদের ক্ষমতা কোথায়? সামান্য লস এঞ্জেলেসও আগুন লাগছে, হাজার 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 দমকল বাহিনী আছে, দুনিয়ার অত্যাধুনিক প্রযুক্তি সকল আছে আগুন নিবানির, কিন্তু নাই এখানে কোনো ক্ষমতায় কাজ করেন না। যে বাদী আগুনের রুশ ধরছে নিবানিত গেছেন যে এই না জ্বলিয়া ঘুরিয়া মরছেন, আর কত মানুষ জ্বলছেন আর ফুটছেন আর মরছেন, তা সারা এখন হিসাব পাইতে নাই। কোনো দিন আপনারে নমাজ পড়বো আমার লাগে, কিন্তু নমাজের ভিতরে দুরুদ দিব আপনারে। নমাজ পড়বো আমার লাগে, কিন্তু আপনি যে পদ্ধতিতে খোঁজা দিব ও পদ্ধতিতে পড়া লাগবে, এলে নমাজ হিসাবে আমি গোস্তাম না। সুবহানাল্লাহ। আজান দিব তারা আমি খোঁজা দিছি আজান দেওয়ার লাগে, কিন্তু এই আজানের মধ্যে হ্যাঁ আমার নাম যখন লইব তখন আপনার নাম লই দিব। খতিবে খুতবা দিবা, বয়ান করায় বয়ান দিবা, কিন্তু হাসারের বয়ান দিলে আপনার না আমার কথা যখন কইবে তখন আপনার কথা খোয়া লাগবে। সুবহানাল্লাহ। আমি আপনার মান বলন করছি প্রতিটা সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে, লম্হা টু লম্হা আমার আজান হইতে আছে দুনিয়াতে, আমার নবীর নাম উচ্চারণ হইতে আছে। ওরা ফানা লাকা যিকরাক। আজনে মজলিস আমরা রে আল্লাহ তান হাবিবুর উম্মত বানাইছেন, একবার তা মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফিরিস্তা খুদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার, না কোটি বার, না অসংখ্য বার আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া। জুড়ে একবার হই আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ আমরা তার হাবিবর উম্মত বানাইছেন আদতে, আখলাকে, সিরতে, সুরতে।
কথনে বলনে সর্বক্ষেত্রে যেন আল্লাহ আমরা রে তান হাবিবর উম্মতর পরিচয় দিতাম পারি, মানুষে আমরা কাছ থেকে তান হাবিবর উম্মতর গ্রাণ পায়। আল্লাহ আমরা রে কবুল করকা, এই এলাকার মানুষের কবুল করকা, বড় মহব্বত করিয়ে মেহনত করিয়ে মহফিল আপনারা সাজাইছেন, এর বদলা আল্লাহ পাকে দান করকা সবকা আল্লাহ আমিন। আর আমি অনেক অনেক খুশি হয়েছি, মুবারকবাদ জানাই, আর আপনার একটা মাদ্রাসা করছেন, এটার হেফাজত করবা, এটা লোক মহব্বতের সম্পর্ক রাখবা। যদি উদাহরণস্বরূপ কই আমরা বাস্তব অভিজ্ঞতা জানি, হাবিব চাওয়ার লগে আপনার বেড়ালাই গেছে, এর লাগে মাদ্রাসার লগে কোনো আদালতে করে না। ছাত্র লগে একটা দুষ করেছে, ও মানুষ আপনার ফুয়া লাখান ফুয়া, হি ফুয়ারে দুষ করাইবা লাগি শয়তানে অত চেষ্টা করতো না। ই গরর পিঠে যাই সাদা কাপড় হিন্দি আমাইছেন আর টকিলই আমাইছেন, এন্ডে দুষ করাইবা লাগি অত পাগল হইব খেনে কইতে এসে মাদ্রাসার ছাত্র ইতা ভাত ওখানটা খোয়াইতো আপনারা দিয়া, আপনি ওখানটা খোয়াইতো করে আপনারা ব্যস্ত হইব, তখন আপনার আমার সতর্ক থাকতে হইব যে এটা আমি করিয়েন না, এটা আমাদের শয়তানে করার। একটা মাদ্রাসা টিকাইয়া রাখা বহুত কঠিন। স্কুল কলেজ হাজারো হাজারো ছাত্র আমরা বাড়িতে গিয়া ফ্রি বেতনে বিনা ভর্তি ফিসে পড়াই শুরুতে পাইয়েন না, বুঝলেন নি? আর যে মাদ্রাসার তার হুরুতা নাই, এ গিয়া কয় মাদ্রাসার ছাত্র তো কমখানে পড়াশোনা হয় না, এর লাগেই তো ছাত্র নাই, কথা বুঝছেন নি? অথচ তার ছেলে বা নাতি জীবনে কোনোদিন মাসের বারিন্দা দিচ্ছে না, এরাই গিয়া মাদ্রাসার বিরুদ্ধে মাতে। আমি একটু সিগন্যাল দিয়া গেলাম আপনারা, যেহেতু একটা মাদ্রাসা করছেন, আমি এর আগে জানি না, আজকে আওয়াজ জানলাম, আগে আইসি বটে তখন মাদ্রাসা আছিল। আল্লাহ এটার ওসিলে আপনার দরজা বহুত